এক রবিবারের দুপুরবেলায় আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছিলাম যে লাঞ্চটা বাইরের করব বলে। তো আমাদের কৃষ্ণনগরবাসীর ফার্স্ট চয়েস তো অবশ্যই মাদারসাট। তো সেখানে গিয়ে তো আমরা পুরো অবাক, দেখছি যে অনেক প্রায় মানুষ বাইরে ওয়েট করছে মানে ভেতরে ঢোকার জন্য। তো সেখানে গেলে তো আমাদের বসে থাকলে প্রায় সন্ধ্যা হয়ে যাবে খেতে। তো সেই মতন আমরা সেকেন্ড অপশান অনেক দিন ধরে ভাবছিলাম যে এনটিএম রেস্টুরেন্টে একদিন যাবো, অনেক ভিডিও দেখি, অনেক খাবারের মানে কিছু দেখি। তো সেই মতন গেছিলাম। তো গিয়ে আগে প্রথমে আমাদের মনটা কেড়ে নিয়েছে যে পরিবেশটা এত সুন্দর, চারিদিকে শুধু সবুজ, তার মাঝে রেস্টুরেন্টটার ভেতরে এত সুন্দর অ্যাম্বিয়েন্সটা ছিল, একদম শান্ত নিরিবিলি, খুব একটা বেশি ভিড় ছিল না। এখন আর অত গ্যাদারিং, অত কোলাহল একদম ভালো লাগে না। তো আমরা গিয়ে মেনু কার্ডটা দেখে আগে খাবারটা অর্ডার করে দিয়েছিলাম, আর তারপরে ওয়েট করছিলাম। যাই হোক, তার মধ্যে কিছুক্ষণের মধ্যেই একদম চলে এসেছিলো আমাদের কাছে খাবারটা। এই যে লিডাও এখানে পাকা বুড়ির মতন বসে ওয়েট করছে যে কখন খাবারটা আসবে। আর সত্যি মানে ফার্স্ট টাইম এসছি, এবার খাবার নিয়ে এক্সপেরিমেন্ট করতে আমার না অতটা ভালো লাগে না, কারণ আমরা বেশি অত বাইরে মানে খেতে অতটা চাই না, একটু মানে অনেক দিন পরপরই যাওয়া হয় বললেই চলে। তো দেখি চলো যে কেমন কি খাবারের টেস্ট সেটা ট্রাই করব বলেই চলে এসেছি এখানে। তো এখানে এসে অভিষেকের ফার্স্ট ও থালি নিয়েছিল, একটা অর্ডার করেছিল। সেই থালিতে ছিল ভাত, পোলাও, বেগুনি, পাঁপড়, চিপস ছিল, ভেজ ডাল ছিল, আলু পটলের তরকারি, চিকেন, রসগোল্লা, চাটনি, আর তার সঙ্গে আমরা স্যালাড একটা নিয়েছিলাম। অবশ্যই কম্পালসারি, সেটা তো নিতেই হবে। আর আমি আর লিডা আমরা করেছিলাম হচ্ছে পোলাও, আর তার সঙ্গে মাটন কষা। এটা আমি আর লিডা অর্ডার করেছিলাম, আর অভিষেক তো থালি নিয়েছিল। তো তারপরে অভিষেকের থালিটা তো খুবই ভালো ছিল, ও বেশ তৃপ্তি করে চেটেপুটে খেয়েছে। আর আমি যেটা বলবো জেনুইনলি, পোলাওটা একটু ওই ঠাকুরের ভোগ টাইপের, একটু মিষ্টিটা বেশি লাগছিল আমার। কিন্তু মাটনটা, যেটার প্রশংসা না করলেই নয়, এত ভালো মাটন। সত্যি রেস্টুরেন্টে কিন্তু সত্যি ভালো মাটন খুব কমই পাওয়া যায়, কিন্তু এই এনটিএম রেস্টুরেন্টটাই মাটনটা আমরা খুবই ভালো পেয়েছিলাম। মানে সত্যি ও বলছিল, আমিও বলছিলাম, মাটনটা সত্যি খেতে অসাধারণ ছিল। তো তারপর খাওয়া দাওয়ার পর না পরিবেশটা এত ভালো লাগছিল, আর রোদটা সবে যাই তো সেই জন্য না আমরা অনেকক্ষণ বসে এখানে গল্প করছিলাম, কিছু ভিডিও ক্লিপস করছিলাম, আর বলাবলি করছিলাম যে এই একটুখানি জায়গায় যদি আমাদের বাড়ির সামনে থাকতো, কতই না মেয়েটা খুলে মেলে একদম খেলাধুলা করে বেড়াতো, আমরাও একটুখানি হাঁটাহাঁটি করতে পারতাম। তো লিডা তো একদম পুরো আনন্দে এদিক ওদিক দৌড়ে ঘুরিয়ে বেরিয়ে যাচ্ছে, ও তো মজায় মানে কী করবে ভেবে পাচ্ছে না, চারিদিকে দৌড়ে বেড়াচ্ছে। আর এত হাওয়া দিচ্ছিল, আর পুরো ফাঁকা ছিল। তো আমরা না বেশ ঘন্টাখানেক মতন এখানে বসে রেস্ট নিচ্ছিলাম। আমাদের জায়গাটা এতটা পছন্দ হয়েছে, আর এত ফাঁকা, চারিদিক শুধু সবুজ, ওদিকে ভুট্টার ক্ষেত, আর এদিকে ধানের ক্ষেত। তো সেটা বেশ দেখতে খুবই মনোরম পরিবেশ, এত ভালো লাগছিল সত্যি কথা, পুরো মাইন্ড ফ্রেশ হয়ে যায় না, সেরকম একটা পরিবেশ ছিল এখানে। তো এনটিএম রেস্টুরেন্টে এসেও আমাদের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স কিন্তু জাস্ট বলবো অসাধারণ ছিল সত্যি কথা। নেক্সট টাইম এলে অবশ্যই বিরিয়ানিটা ট্রাই করব, সেটা করার ইচ্ছে রইল। বিরিয়ানিটা ট্রাই করতেই হবে, আর অবশ্যই তোমাদের সাথে ভিডিও তো তার সঙ্গে শেয়ার করতেই হবে যে কেমন কিছু টেস্ট হয়েছে কি না হয়েছে, সেটা তো আমি করেই থাকি। তো আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে, আর আমার ভিডিও তোমরা কে কোথা থেকে দেখছো। তো আমার না সত্যি তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে ভীষণ ভালো লাগে। আমার ডেলি ব্লগগুলো আমি ছোটোখাটো যেরকম যা পারি না করি, আমি এটা করতে আমার ভীষণ ভালো লাগে। একটা মাইন্ড রিফ্রেশিং ব্যাপার থাকে, তো সেটা আমার ভীষণই একটা কোথাও গিয়ে খুব ভালো লাগার কাজ করে। আমি আমার কাজ করতে আরও উৎসাহিত পাই। আমার সংসারে কাজ, দৈনন্দিন কাজ, মেয়েকে পড়ানো, আমার কাজ, কোথাও গিয়ে আমার এটা করতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, তারপর অনেকক্ষণ রেস্ট নেওয়ার পর এইবার আমাদের ফেরার পালা। রোদ তো প্রায় চলে গেছে, মানে বিকালটা পড়ে গেছে। তো এই যে আমাদের এনটিএম রেস্টুরেন্ট সামনে এই যে ভিউজটা তোমরা দেখছো, কি সুন্দর, তোমরা আশা করি দেখতে পাচ্ছো। তো দেখো, যেরকমটা বললাম, সূর্য কিন্তু বাড়ি যাচ্ছে। তো এবার আমাদেরও তো বাড়ি ফেরার পালা, তাই না? আর সানডেটা বেশ ভালো কাটলো, খুব সুন্দর কাটলো। নেক্সট টাইম অবশ্যই আবার আসবো। তো চলো, আজকের ভিডিওটা আপাতত এইটুকুই।